আমি আব্দুল আলী আর আপনারা দেখছেন আলী আইটিভি। আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি পিডিএফ ফাইলের 7টি গুরুত্বপূর্ণ টিপ। এই 7টি টিপ যদি আপনার জানা থাকে, আমি আশা করছি আপনার ব্যক্তিগত জীবনে এবং অফিসিয়াল কাজে, আপনি যদি কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করে থাকেন, এটা আপনার অনেক হেল্প করবে। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে পিডিএফ এর এই গুরুত্বপূর্ণ 7টি টিপ দেখিয়ে দিই এবং এই 7টি টিপস দেখাবো অনলাইন ব্যবহার করে, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে আপনি অনলাইনের মাধ্যমে সমাধান করতে পারবেন। নাম্বার 1, আপনি আপনার একটি পিডিএফ ফাইল কোথায় পাঠাতে চাচ্ছেন অথবা কোনো কাজে ব্যবহার করতে যাচ্ছেন, যেমন অনলাইনে কোনো একটি ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখন সেখানে আপনার পিডিএফ ফাইলটা 2 MB বা 1 MB নিচে থাকতে হবে, কিন্তু আপনার পিডিএফ ফাইলটা 10 MB 20 MB, কিন্তু এই কারণে আপনি পিডিএফ ফাইলটা করতে পারতেছেন না, সাবমিট করতে পারতেছেন না। এখন আপনি চাচ্ছেন যে সেটাকে আপনি রিডিউস করবেন, অর্থাৎ পিডিএফ ফাইলটা এমবিটা কমিয়ে নিয়ে। এটা কিভাবে করবেন? আপনি অনলাইনে গিয়ে টাইপ করবেন রিডিউস পিডিএফ ফাইল, রিডিউস পিডিএফ এই শব্দটা লিখবেন। লেখার পরে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে যে লাভ ওয়েবসাইট, লাভ পিডিএফ, এটা ব্যবহার করতে পারেন। এটা অনেক সুন্দর একটি ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি ফাইলটা আপলোড করে তারপরে কনভার্ট করবেন। কনভার্ট করার পরে ফাইলটা ডাউনলোড দিলে দেখবেন যে 10 MB ফাইলটা 1 MB বা 2 MB হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, যে আমাদের দুইটা ফাইল, পিডিএফ এর দুইটা ফাইল, দুইটা পৃষ্ঠা, এটাকে একত্র করতে হবে, একটা ফাইল করতে হবে। এখন এটি করার জন্য এটি অনেক ওয়ে আছে। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি অনলাইনে গিয়ে টাইপ করবেন মার্স পিডিএফ, MERG, মার্স পিডিএফ। মার্স পিডিএফ আসার পরে এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট পাবেন, সেখানে ফাইলটা যে ফাইলটা প্রথমে রাখবেন সেই ফাইলটা আপলোড করবেন, দ্বিতীয় যে ফাইলটা রাখবেন সেখানে সেই ফাইলটা আপলোড করবেন। আপলোড করার পরে কনভার্ট করবেন, এরপর ডাউনলোড দিলে দেখবেন যে দুইটা ফাইল একটা ফাইল হয়ে গেছে। এরপরে আপনি আপনার কোনো পিডিএফ ফাইলকে আপনি MS ওয়ার্ডে কনভার্ট করতে চান, 3 নম্বরে আপনি জাস্ট অনলাইনে গিয়ে টাইপ করবেন কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড। এখানে অনেক ওয়েবসাইট আসবে, সেখানে আপনি ফাইলটা আপলোড করবেন। পিডিএফ ফাইলটা আপলোড করার পরে কনভার্ট করবেন এবং ডাউনলোড দিলে দেখবেন যে অটোমেটিক সেটা হয়ে যাচ্ছে, যে ফাইলটা MS ওয়ার্ড হয়ে যাচ্ছে। আবার একইভাবে আপনি যদি আপনার ফাইলটাকে পিডিএফ টু নাম্বার 4, পিডিএফ টু এক্সেল করতে চান, অনেকের এক্সেল দরকার হয়, আপনি MS ওয়ার্ডের জায়গায় এক্সেল লিখে দিবেন। এক্সেল লিখে টাইপ করলে অনেক ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ওয়েবসাইট আপনি ব্যবহার করবেন। নাম্বার হচ্ছে 5, আমরা কিভাবে আমাদের পিডিএফ ফাইলকে আমরা টেক্সটে কনভার্ট করব। সেটি করার জন্য আপনাকে করতে হবে, কোনো একটি পিডিএফ ফাইলকে আপনি MS ওয়ার্ডও করবেন না, এক্সেলও করবেন না, কিন্তু এর ভিতরে কিছু টেক্সট আছে। এই টেক্সটটাকে কিভাবে আপনি কনভার্ট করবেন, MS ওয়ার্ডও করবেন না, আবার বলছি টেক্সট এক্সেলও করবেন না। আপনি কি করবেন? করার জন্য প্রথমে গুগল ড্রাইভ থেকে ফাইল আপলোড থেকে আপনি অনলাইনে চলে যাবেন। এখান থেকে কোনো একটি ফাইলকে আপনি আপলোড করবেন, যেমন আমি এই ফাইলটা আপলোড করলাম। আপলোড করার পরে এখান থেকে রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করার পরে দেখবেন যে পিডিএফ ফাইলটা আপলোড হয়ে গেছে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ থেকে গুগল ডক্সে ক্লিক করলে দেখবেন যে এই ফাইলের ভিতরে যত টেক্সট আছে সেগুলো আলাদা একটি টেক্সটে কনভার্ট হয়ে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরে পেয়ে যাব। দেখেন এখানে যত লেখা ছিল সেটা আমরা টেক্সটে পেয়ে গেছি। এখন এখান থেকে নিয়ে MS ওয়ার্ড, এক্সেল যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায়। এরপরে চলেন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে MS ওয়ার্ডের পিডিএফের অনেক বড় বড় ফাইলকে আমরা কনভার্ট করতে চাই, যেমন এক্সেলে, MS ওয়ার্ডে কনভার্ট করতে গেলে অনেক ওয়েবসাইটই এটা সাপোর্ট করে না। বড় ফাইল যেমন 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠার উপরে ফাইলগুলো কনভার্ট করে না। এখন এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? এটা হচ্ছে, আমার কাছে 2টা ওয়েবসাইট আছে। এছাড়া আপনারা যদি আরো সময় এই ওয়েবসাইটগুলোতে যদি কাজ না হয়, এই ভিডিওতে আপনারা নিচে কমেন্ট করলে যে আমি যে 2টা ওয়েবসাইট দেবো সেই ওয়েবসাইটে কাজ না হলে আমার কাছে চাইলে আমি আরো ওয়েবসাইট আছে সেগুলো দিতে পারবো আপনাদেরকে। আমি এই 2টা ওয়েবসাইট আপনাদের এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো। সেই ওয়েবসাইট 2টা হচ্ছে এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এই ওয়েবসাইটে গেলে, আর একটা হচ্ছে সৌদিয়া পিডিএফ। এই 2টা ওয়েবসাইট সবসময় সাপোর্ট করে বিগ ফাইল, বড় বড় ফাইলকে কনভার্ট করতে। যে কোনো পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু টেক্সট আপনি কনভার্ট করতে পারবেন। আর নাম্বার 7 হচ্ছে স্প্লিট পিডিএফ। নাম্বার 7 হচ্ছে স্প্লিট পিডিএফ। যেমন একটা পিডিএফ ফাইল 10 পৃষ্ঠা আছে, এখন ওখান থেকে একটা পৃষ্ঠাকে আমি আলাদা করব। এই একটা পৃষ্ঠাকে আলাদা করার জন্য অনেক ওয়ে আছে। সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারটাকে এভাবে ম্যাক্সিমাইজ করবেন, করে এইভাবে রাখবেন। রাখার পরে অন্য যত ফাইল আছে সেগুলোকে ক্লোজ করে দিবেন অথবা মিনিমাইজ করবেন। করার পরে দেখেন এখানে যে পিডিএফ ফাইলটা আপনি স্প্লিট করতে চান, 50টা বা 100টা পৃষ্ঠার থেকে একটা পৃষ্ঠাকে আলাদা করতে চান, আবার দেখাই, সেই ফাইলটাকে এইভাবে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। আমি এখানে আবার দেখাই, এখানে এনে ছেড়ে দিবেন। দেওয়ার পরে ফাইলটা আপনি চাচ্ছেন যে এখান থেকে 10 নম্বর পৃষ্ঠাটা আলাদা করবেন। এখানে
পেজে ক্লিক করার পরে আপনি এখান থেকে 10 নম্বর টাইপ করার পরে দেখেন 10 নম্বর পৃষ্ঠা এসে পড়ছে। এখান থেকে প্রিন্টটা চেঞ্জ করে সেভ টু পিডিএফে ক্লিক করলে আপনি এখন এই পৃষ্ঠাটা যে কোনো নামে আপনি যে কোনো ফোল্ডারে সেভ করতে পারবেন। আশা করি পিডিএফ ফাইলের 10টি যে টিপস 7টি যে টিপস দেওয়ার কথা বলেছি, টিপসগুলো আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।